শোন, এই দেখ আমার বউ মানে আমাকে ভাত দেয় না। এও বলবে এই দেখ আমার ছেলে আমাকে ঘর থেকে বাহির করে দিয়েছে। এই মাঝখানে এগুলো ঘটে যাচ্ছে না, এগুলো হলো ঝালাপালা। এই ঝালাপালা সব পরিত্যাগ করে আজকের একটা লীলা আস্বাদন করব। আজকের একটা গৌরলীলা আস্বাদন করি। আজকের আমরা যে লীলা আস্বাদন করব সেই লীলার নাম হলো নীলাচলে মহাপ্রভু। কিন্তু মায়েরা এই লীলা কিন্তু আস্বাদনের পূর্বে আমাদের একটু বৃন্দাবন যেতে হবে। তা বৃন্দাবনে আমরা কিসে করে যাব? তা টোটো গাড়ি করে গেলে হবে? তোর অটোতে করে যাবে। ঠিক বলেছেন মায়েরা। বলে অটোতে গেলে টোটোতে গেলে তো 6-7 মাস টাইম লেগে যাবে, তাই না? সব থেকে তাড়াতাড়ি যায় যে গাড়িটা, সেই গাড়িটাই করে যেতে হবে। মনটাকে বৃন্দাবন ভাবাপন্ন করে আমরা বৃন্দাবনে যাব, আবার আসবো। ও মায়েরা, আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে এসে বসুন, জায়গা তো পড়ে আছে। চলে আসুন, এখানে এসে বসুন। তাই চলুন আমরা যে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? বলে কংস কংস। জোরে বলুন, শুনে নে। আচ্ছা, আপনারা একে মারতে পারেন না? বলে কংস কংস। বৃন্দাবনে গেলে কংস কংস করলে ও মেরে বার করে দেবে না বৃন্দাবন থেকে? শুনে নে মায়েদের কাছ থেকে। বলো রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আজকে আমরা সেই বৃন্দাবনে যাব। কেমন করে? সবাই মিলে নাম জপতে জপতে যাব। বলে জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, ওগো সর্বদাই অন্তরে। কি বলবো? সবাই মিলে করে করতালি, দুটি বাহু তুলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। মনোরসনা কামনা বাসনা তারে দূরে চলে যায়। এই নামে যে বাজবে মনোরসনা কামনা বাসনা তারে দূরে চলে যায়। এই নাম যে বাবাতে মনোরসনা কামনা বাসনা সবে দূরে চলে যায়। নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে, নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। হরি সবই পারে, নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। আবার নামের গুণে নামের গুণে, নামের গুণে পঙ্গু নাকি গিরি লঙ্ঘন করে। নামের গুণে পঙ্গু গিরি লঙ্ঘন করে, আবার নামের গুণে পঙ্গু গিরি লঙ্ঘন করে। আবার হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণচন্দ্র কি ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চলুন আজকের যে লীলা আমরা শ্রবণ করব বলেছিলাম সেই লীলার নাম কি? মা মন দিয়ে শুনছে। আজকের গৌর হরি আমার বিষ্ণুপ্রিয়াকে বলছেন, ওগো বিষ্ণুপ্রিয়া, অনেক রাত হলো, তুমি ঘুমিয়ে পড়ো। বিষ্ণুপ্রিয়া বলছেন, না প্রভু, আমি এখন ঘুমাবো না। আমি জানি আমি যদি ঘুমিয়ে পড়ি তুমি আমাকে একা রেখে তুমি চলে যাবে বৃন্দাবনে। আমি তোমার সঙ্গ ছাড়া হতে চাই না। যদি তুমি বৃন্দাবনে যাও তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যেও। গৌর হরি বললেন, বিষ্ণুপ্রিয়া, আমি তোমাকে না নিয়ে যাব না, আমি কথা দিলাম। এইবার তুমি ঘুমাও। বিষ্ণুপ্রিয়া কি করলেন? শয়ন মন্দিরে পালঙ্কের উপর যখনই শয়ন করেছে, কি করলেন না নিজের অঞ্চলের সঙ্গে গৌর হরির ধুতির অঞ্চলটা বেঁধে বিষ্ণুপ্রিয়া আমার ঘুমায়ে পড়লেন। আর গৌর হরি কখন যেন বিষ্ণুপ্রিয়ার অঞ্চল থেকে নিজের ধুতিটা খুলে চলে গেলেন শ্রীমধুর বৃন্দাবন। হঠাৎ বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেল। পালঙ্কে হাত বুলাইয়ে দেখলেন পাশে গৌর হরি নাই। চিৎকার করে বলে উঠলেন, গৌর হরি! হেথা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া, হেথা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া পালঙ্কে বুলায়ে পালঙ্কে বুলায়ে প্রভু না দেখিয়া কান্দিয়া কান্দিয়া, প্রভু না দেখিয়া কান্দিয়া কান্দিয়া শিরে মারে করা ঘা, শিরে মারে করা ঘা। হাই হাই আমার এ কি হলো, হায় হায় আমার এ কি হলো, প্রভু আমায় ছেড়ে চলে গেল। হায় হায় আমার এ কি হলো, প্রভু আমার ছেড়ে চলে গেল। হাই হাই আমার এ কি হলো, শুনিয়া বধূর মুখের কথা জাগিয়াই উঠিল সচি মাতা। শুনিয়া প্রভু একই কথা জাগিয়া উঠিল সচি মাতা। শুনিয়া বধূর মুখের কথা জাগিয়াই উঠিল সচি মাতা। শুনিয়া বধূর একই কথা জাগিয়া উঠিল সচি মাতা। ডাকে সচি নিমাই বলিয়া, ডাকে সচি নিমাই বলিয়া, নিমা বলে ওরে নিমাই কি করলি আমার পাথারে ভা সায়া গেলি, ওরে নিমাই কি করলি পাথারে ভা সায়া
সচি নিমাই বলিয়া, আহা ডাকে সচি নিমাই বলিয়া, ডাকে সচি নিমাই বলিয়া। ওরে নিমাই, তুই আমাকে ছেড়ে চলে গেলি নিমাই, তুই আমাকে কথা দিয়েছিলি আমি যতদিন না বিদায় দেব তুই আমাকে ছেড়ে যাবি না। ওরে নিমাই, ওরে নিমাই, আমার মুখে আগুন না দিয়ে তুই আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়ে গেলি বাবা। ওরে নিমাই রে, ওরে নিমাই রে, ওরে দেখবো দেখবো নিমাই, তুই ওই নয়নে কেমন কৃষ্ণ দর্শন করতে পারিস। আমি তোকে মাতৃহত্যার পাপে লিপ্ত করব। আমাকে কাঁদিয়ে, বধূমাতা কৃষ্ণপ্রিয়াকে কাঁদিয়ে তুই চিরদিনের মতো চলে গেছিস। আমিও তোকে ছাড়বো না, আমি তোকে মাতৃহত্যার পাপে লিপ্ত করব। সচি মাই কাঁদে নিমাই নিমাই, প্রতিধ্বনি কহে নাই নাই, সে তো নাই। সচি মাই কাঁদে নিমাই নিমাই, প্রতিধ্বনি কহে নাই না। সচি মাই কাঁদে নিমাই নিমাই, প্রতিধ্বনি কহে নাই নাই, সে তো নাই। সচি মাতা কাঁদে নিমাই নিমাই, প্রতিধ্বনি কহে নাই নাই, সে তো নাই। কে সছিরিয়া ভূমিতে পড়িয়া, কে সছিরিয়া ওরে নিমাই নিমাই রে, নিমাই রে, হৃদয় গৌর হরিব ওরে, ওরে কে সছিরিয়া ভূমিতে পড়িয়া, কে গড়া গড়ি যায়, ঘুমে গড়া গড়ি যায়। সচিরিয়া ভূমিতে পড়িয়া গড়াগড়ি যায়, ঘুমে গড়া গড়ি যায়। না যাইও রে বা এই মায়ের ছাড়িয়া, বিষ্ণু প্রিয়ায় আছে তব মুখ নিরখিয়া। না যাইও রে বা মায়ের ছাড়িয়া, বিষ্ণু প্রিয়ায় আছে তব মুখ নিরখিয়া। কেমনে সইব, কেমনে সইব, কেমনে সইব আমি কেমনে সইব, তোরে বিরহ জ্বালা, কেমনে সইব, বিরহ জ্বালা, কেমনে সইব। ধর্ম বুঝাইতে মা,
সময় যদি জননী ছাড়িবা কেমনে হতে তুমি ধর্ম বুঝিবা কেমনে গোতে তুমি ধর্ম বুঝাইবা জননীর বুকে শেল দিয়া জননীর বুকে শেল দিয়া বলে ডোরি কৌপিন শিখা মুড়াইয়া জননীর বুকে শেল দিয়া বলো ডোরি কৌপিন শিখা বলে জননীর বুকে শেল দিয়া ডোরি কৌপিন শিখা মুড়াইয়া গাই গৌরিয়া গোপের শিখাইয়া জননীর বুকে শেল দিয়া ডোরি কৌপিন শিখা মুড়াইয়া জননীর বুকে শেল দিয়া সচি মাতায় আমার কাঁদিতে কাঁদিতে বলে ওরে নিমাই আমি তোকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করব। দেখে তুই ওই নয়নে কেমন করে কৃষ্ণ দর্শন করতে পারিস। তাই আজকের সচি মাতা আমার ছুটতে ছুটতে চললেন কোথায়? সেই গঙ্গার তীরে। গঙ্গার তীরে গিয়ে সুরধনী মা গঙ্গাকে বলছে, ও হে সুরধনী মা গঙ্গা, আমার নিমাই তোমার বক্ষের ওপর দিয়ে পালিয়েছে, তুমি তাকে ধরে রাখতে পারলে না। বেশ, তুমি আমার নিমাইকে যখন ধরে রাখতে পারলে না, তাই তোমার বক্ষে আমি আমার প্রাণকে বিসর্জন দিয়ে আমি আত্মহত্যা করব। আর আমি মরবার আগে সেই একটাই নাম বলতে বলতে আমি মরব। কি নাম? না সেই নিমাইয়ের নাম। ওগো নিমাই নিমাই বলে সচি, নিমাই নিমাই বলে সচি, নিমাই রে নিমাই রে ওরে নিমাই রে ওরে আমার প্রাণে নিমাই রে ওরে নিমাই রে নিমাই নিমাই বলে সচি গঙ্গায় ঝাঁপে দিতে গেল। নিমাই নিমাই বলে সচি, গঙ্গায় ঝাঁপ দিতে গেল। হঠাৎ কি হলো গো মায়েরা? যখনই সচি মাতা গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছেন, অদূর থেকে দেখতে পেলেন নিত্যানন্দ ছুটতে ছুটতে এসে কি করেন? আহা তথায় আসি নিত্যানন্দ মায়েরও ধরিল হরিব। তথা সেই নিত্যানন্দ মায়ের ধরিল, তথা সেই নিত্যানন্দ মায়ের ধরিল। নানা মরো না মাগো, মরো না মাগো, মরো না মাগো, মরো না মাগো, নিমাই গেছে নিতাই আছে, মরো না মাগো, নিমাই গেছে নিতাই আছে, মরো না মাগো, নিমাই গেছে, আহা নিমাই গেছে নিতাই আছে, মরো না নিতাই গো ধরিব। মরো না মাগো, নিমাই গেছে নিতাই আছে, মরো না মাগো, নিমাই গেছে নিতাই আছে, মরো না মাগো, মরো না মাগো, মরো না মাগো। তথায় আসি নিত্যানন্দ মায়েরও ধরিল। তথা সেই নিত্যানন্দ মায়ের ধরিল। আহা তথায় আসি নিত্যানন্দ মায়েরও ধরিল। মা, তুমি এমন করে নিজের প্রাণকে কেন বিসর্জন দিচ্ছ মা? তোমার কিসের দুঃখ, কিসের জ্বালা, কিসের যন্ত্রণা বলো মা? সচি মাতা আমার নিতাইকে জড়িয়ে ধরে বলছে, ওরে নিতাই, আমার নিমাই আমাকে ছেড়ে চলে গেছে, তাই আমি নিমাইকে মাতৃহত্যার পাপে লিপ্ত করব।
সে আমাকে কথা দিয়েছিল আমি যতদিন না বিদায় দেব আমাকে ছেড়ে সে যাবে না। কিন্তু আমার নিমাই আমার মুখে আগুন না দিয়ে আমার মুখে আগুন জ্বালিয়ে দিয়ে চিরদিনের মতো চলে গেছে। নিত্যানন্দ বললেন, ছি মাছি, কুপুত্র হয় কিন্তু কুমাতা হয় না গো মা। এমন ভাবে তুমি মরো না। তুমি কেন মরবে? তোমার নিমাই গেছে তো কি হয়েছে, আমি তো নিতাই আছি। শোনো মা, আমি তোমার পদস্পর্শ করে কথা দিলাম, তোমার নিমাইকে নিয়ে আমি তোমার কোলে বসাবো। কথা দিলাম। ওরে নিতাই, তুই আমার নিমাইকে নিয়ে আসবি? হ্যাঁ মা, আমি কথা দিলাম। তুমি আর কেঁদো না, যাও তুমি বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ঘরে যাও। নিত্যানন্দ আমার মুরারি মুকুন্দকে ডাকলেন, মুরারি, এই মুকুন্দ শোনো, অত বসে থাকলে কোমর ব্যথা হবে। শোনো, তোমরা যাও অদ্বৈত ভবনে, অদ্বৈতকে গিয়ে বলো তিনি যেন একটা নৌকা নিয়ে শান্তিপুর ঘাটে অপেক্ষা করে আমার জন্য। বেশ, তাই হবে। মুরারি মুকুন্দ আমার কৃষ্ণ নাম করতে করতে অদ্বৈত ভবনে চললেন। আর এদিকে নিতাই চাঁদ কি করলেন? হাঁটতে হাঁটতে সেই কেশব ভারতীর আশ্রমে গেলেন। গিয়ে বললেন, গুরুদেব, গুরুদেব, আমার 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 নিমাই, আমার নিমাইকে তুমি দেখেছো? গুরুদেব কেশব ভারতী বললেন, ও নিতাই, তোমার নিমাই যে আমার কাছ থেকে দীক্ষা নিয়ে চলে গেছে বৃন্দাবন। বৃন্দাবন, বৃন্দাবনে গেছে, কিন্তু আমার নিমাই তো বৃন্দাবনের পথ চেনে না। ও গুরুদেব, আমার নিমাই তো বৃন্দাবনের পথ চেনে না। বেশ, তাই আজকের আমি নিমাইকে ধরেই তবে ছাড়ব। আজকের নিত্যানন্দ আমার ছুটতে ছুটতে চলেছেন সেই নিমাইয়ের উদ্দেশ্যে। আর মুখে একটাই নাম, কি করে করতালি দিতে দিতে যাচ্ছে, ও গো রাধা রানী, ও গো মহারানী। কি গো মায়েরা, চুপচাপ বসে থাকবেন? নিত্যানন্দের সঙ্গে চলুন, আমরাও গৌরহরিকে খুঁজতে যাই সেই রাধা নাম করতে করতে। ও গো রাধা রানী, মহারানী, রাধা রানী, মহারানী, কৃপা করো না। কি গো মায়েরা, রাধা রানী কৃপা করলে কি হবে? কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও গো রাধা রানী, মহারানী, রাধা রানী, মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ওগো রাধে, তোমার কৃপা পেলে তবেই আমি বৃন্দাবন যেতে পারবো। কি বললে? তোমার কৃপা হলে পরে যাব বৃন্দাবন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন।
তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, আহা গিরি গোবর্ধন। ওগো রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। চলুন মায়েরা দেখি আমার সঙ্গে একটু বলুন তো দেখি, বলুন ওগো রাধা রানী। কেন সন্ধ্যেবেলায় এই ভোল্টেজ কেন বাড়বে না? বলুন ওগো রাধা রানী। আরে একটু বাড়বে না? হ্যাঁ বলুন ওগো রাধা রানী মহারানী কৃপা করো না। কোথায় যাবো কৃপা পেলে? কৃপা করি বৃন্দাবনে নিয়ে চলো না, রাধা রানী উলুধ্বনি। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ওগো রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, হৃদয় গৌর হরি, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আরে ও নিমাই, নিমাই কে গো? ও কে যায় এমন তপ্ত কাঞ্চনের মতো? কে যায়? আরে ও নিমাই, আরে ওই নিমে। যখনই নিমে বলে ডেকেছে নিমাই দাঁড়িয়ে গেছে। এই নামে আমার দাদা ছাড়া তো আর কেউ ডাকে না। কে তুমি? কে আমাকে ডাকছো? যাই হও সেই হও তুমি, ধরতে তুমি আমাকে পারবে না। আমি যাব সেই মধুর বৃন্দাবন, তুমি আমাকে ধরতে পারবে না। যাই হও সেই হও তুমি। আজকের নিমাই ছুটেছে আর নিতাই ছুটেছে নিমাইয়ের পিছু পিছু। ও মায়েরা, ভগবান বললেন, ভগবান কি বললেন? যে ভক্ত আমাকে এক ফোঁটা নয়নের জল দিয়ে মন তুলসী ভক্তি চন্দন দিয়ে আমাকে নিবেদন দেয়, আমি সেই ভক্তের হয়ে যাই। ভক্তের ভক্তি কি ঊর্ধ্বগামী, আর ভগবানের করুণা নিম্নগামী। ভক্ত যত ভগবানকে ডাকবে ভগবান তত নেমে আসবে। কেন না ভক্তকে কৃপা করার জন্য। তাই তো বললেন, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, অনায়াসে চলে যায় সে আপন বসতি। সময় করে ভজন সাধন করতে হবে, অসময়ে ভজন করলে হবে না। আমাদের ভজনের উপযুক্ত সময় কখন? যৌবন কাল। যখন যৌবন কালে আমাদের সবকিছু ঠিকঠাক থাকে, চোখ মুখ হাত পা সবকিছু থাকে। কেন না তখন ভগবানকে ডাকতে পারি। বুড়ো হয়ে যাব, গাল টসকে যাবে, দাঁত পড়ে যাবে, হরি বলের জায়গায় হবি বলে হবে, তখন কি ভগবানকে ডাকতে পারবো? ও মায়েরা, একটা যদি 20 বছরের ছেলে একটা দাঁড়িয়ে আছে, সুন্দর যুবক, একটা 90 বছরের বুড়ি যদি এসে বলে বাবা আমি তোমাকে ভালোবাসি, তখন সে ছেলে কি বলবো? ও ঠাকুমা, তুমি এতদিন কোথায় ছিলে গো? এখন বুড়ি হয়ে গেছো, দাঁত পড়ে গেছে, গাল টসকে গেছে, আমার সঙ্গে তুমি প্রেম করবে? ও
ওমা হয় কি? তদ্রূপ ভগবান বললেন, ভগবানের উপযুক্ত সময় হলো ডাকার যৌবন কাল, যখন তখন আমাদের সবকিছু ঠিকঠাক থাকে। শুনতে পাই ভালো, দেখতে পাই ভালো, বলতে পারি ভালো, ভালো খেতেও পারি, তাই না? ভালো খেতে পারি না? ভালো মন্দ খুব খাই আমি। কি কি খাই বলুন তো? ভালো করে হাড়া গোড়া চিবাচ্ছে। ভগবান বলে ওর একটু আমি ইশারা দিই। হ্যাঁ, এতদিন তো পৃথিবীতে এলো, তা আমার কথা ভুলে গেল। যখন মাতৃগর্ভে ছিল, ঊর্ধ্ব পদে হেষ্ট মুন্ডে আমাকে ডেকে বলেছিল, ভগবান আমাদেরকে পারাবার করে দাও। আমি বলেছিলাম, পারাবার করে দিলে তোমরা কি করবে? কেন, ভবে গিয়ে তোমার নাম করব, তোমার ভজন করব। আর ভজনের জায়গায় আমরা পৃথিবীতে এসে কি করছি? দুবেলা মানে ভোজন করেই যাচ্ছি, ভজন বাদ দিয়ে ভোজন করে যাচ্ছি, ভালো মন্দ সব ভোজন করেই যাচ্ছি। ও দাদা, অনেকদিন তো হলো, এবার একটু ভগবানের নাম গান ভজন করো। বলে দাঁড়াও, সবাই বিয়ে করেছি, ছেলে পুলে হোক, তারপরে ভজন করব, ভেবে চিন্তে দেখো। ছেলে পুলে হলো, ছেলে বিয়ে হয়ে গেল, নাতিপুতি হয়ে গেল, বলে এইবার ভজন। বলে দাঁড়াও, সবে তো সংসার শুরু, এখন তো বাকি আছে গো গুরু, দাঁড়াও, সময় আছে এখন। নাতিপুতিরও বিয়ে হয়ে গেল, ও দাদা এইবার ভজন। বলে না গো, এখন সময় হয়নি। এই হরিবাসরে ধরুন হরিনাম হচ্ছে, এক জায়গায় গান করতে গেছি মায়েরা, সেখানে এত সুন্দর হরিবাসর, হরিবাসরে হাজার হাজার ভক্ত, হরিনাম হচ্ছে। আর সেই হরিনামের মানে আসরের পিছনে একটা দোকান আছে, সেই দোকানের পাশে গিয়ে দেখলেন কি না, 4 জন মানে বয়স্ক বাবা তাস খেলছে, আর একটা 12 বছরের ছেলে বৈষ্ণব হয়ে তিলক সেবা করে চলেছেন। বলে এই খোকাই শোন শোন শোন। বলে কি? বলে আরে এত তাড়াতাড়ি পথে নেমে পড়লি? হ্যাঁ, এত তাড়াতাড়ি পথে নেমে পড়লি? 80 বছরের বুড়ো 12 বছরের ছেলেকে বলছে, আর 12 বছরের ছেলে 80 বছরের বৃদ্ধাকে বলছে, ও বাবা এই পথটা যে অনেক দূর গো, যেতে অনেক সময় লাগবে, তাই তাড়াতাড়ি পথে বেরিয়ে পড়া ভালো নয় কি? কি গো মায়েরা, তাই তো বললেন, সময় করিয়া পত্রে ধরিয়া যেবা চলে দ্রুত গতি, দ্রুত গতি, অনাসে চলে যাই সে আপন বসতি, তাই গৌর হরি বসতি। সময় করে ভজন সাধন করতে হবে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িতে বলে টিক টিক টিক, যে বা চলে দ্রুত গতি, আর যে না চলে দ্রুত গতি তার শত ধিক ধিক ধিক। তাই তো লালন ফকির বললেন, সময় করিয়া পত্রী ধরিয়া। লালন ফকির সুন্দর একটা গান লিখে বললেন কি, ও গো দিনী থাকিতে দিনের সাধন, তুমি কেন বুঝলে না? ও গো সময় গেলে সাধন হবে না। কি গো মায়েরা, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, আর বেলা হলে ভজনে বাধাই গন্ডগোল। ও গো সময় গেলে সাধন হবে না। ওরে মন, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে ওরে দিন থাকিতে আহা দিনের দয়া, তুমি কেন ভজলে না?
জানো না মো খালে বিলে থাকে নামি জল শুকালে। রাধে রাধে। ও মায়েরা, যদি একটা খালে জল থাকে তবেই কিন্তু মাছ থাকবে, আর যদি সেই খালটা শুকনো হয় তাতে কি মাছ থাকবে? তাই লালন ফকির বললেন, তুমি জানো না মো খালে বিলে থাকে নামি জল শুকালে। জানো না মো খালে বিলে থাকে নামি জল শুকালে। তাতে কি হবে আর বাড়হালে দিলে, কি হবে আর বাড়হালে দিলে। শুকনা মোহনা থাকে শুকনা মোহনা, সময় গেলে হরি বল হরি বল। হবে না ওরে মন, সময় গেলে সাধন হবে না ওরে মন, সময় গেলে সাধন হবে না। আরো কি বললেন? অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। রাধে রাধে। অসময়ে কৃষি করে, আপনি একটা ধান গাছের বীজ হোক, কোনো ফলের বীজ হোক, আপনি পুঁতুন। সময়ে পুঁতলে কি হয়? ফল পাওয়া যায়। আর যদি অসময়ে পুঁতি কি হয়? গাছটা পাওয়া যায়, কিন্তু সেই গাছের ফল পাওয়া যায় না। তাই তো লালন ফকির বললেন, অসময়ে কৃষি করে আহা মিছামিছি খেটে মরে। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। গাছ যদিও হয় বীজের জোরে, গাছ যদিও হয় বীজের জোরে, কি হয়? তাতে ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না ওরে মন, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। তাহলে সময় থাকতে থাকতে ভজন সাধন করতে হবে। তাই বলছে, ও দাদা এইবার অন্তত ভজন করো, এইবার তো অনেক বয়স হয়েছে। বলে দাঁড়াও, এখনো বাকি আছে। বাকি আছে আছে বলতে বলতে নিচে একেবারে একদিন পটল ডাঙায় চলে গেল। ও মায়েরা, হরিবল হয়ে গেল নিজেই। কি হলো? নিজে যখন হরিবল হয়ে গেল, ওই বাঁশের খাটিয়ার উপর তুলে দিলেন। চারজন কাঁধে নিয়ে চলেছে, বলো হরি, বলো হরি, বলো হরি। কিন্তু সে খাটের উপর শুয়ে আছে, বাঁশের খাটের উপর শুয়ে শুয়ে মাথাটা নেড়ে যাচ্ছে। কেন বলুন তো, কেন মাথা নাড়ছে? বলে, আমি সারা জীবন বলিনি আর মরে গিয়েও বলবো না। তোমরা যত হরি বলো, আমি হরি বলছি না আর বলবো না। তাহলে তেমন কোনো ভক্ত এখানে আছে কি যে হরি বলিনি আর বলবো না? আমার মনে হয় তো এই ধামুয়া চত্বরে নেই। এখানের ভক্ত খুব ভালো। তাই আজকে নিত্যানন্দ আমার নিমাইকে ডাকছে, ওরে নিমাই। নিমাই বলছে, যেই হও সেই হও তুমি, তুমি আমাকে ধরতে পারবে না। আমি কোথায় যাব? সেই বৃন্দাবন। গৌর হরি ছুটেছে,
নিত্যানন্দ ছুটেছে। ছুটতে ছুটতে কোথায় এসে পৌঁছলেন? গৌরহরি দেখতে পেলেন অদূরে কিছু বালক খেলা করছে। কি খেলা করছে? হরি নামের খেলা। গৌরহরি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আহারে আমি 3 দিন 3 রাত ঘুরে বেড়াচ্ছি, আমার এই উপসী করে না, আমি হরি নাম শ্রবণ করি নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বালকেরা খেলা খেলছে। বলছে, এই ভাই, এই শোন, বলছি আজকের একটা নতুন খেলা খেলবি? আমরা তো সব দিন সব রকম খেলি। ও মা, একটা নতুন খেলা হবে কি? কি খেলা হবে? এই নতুন খেলা খেলবি কি? কি খেলা? কবাডি খেলা নতুন? বাবা ইয়ে আবার বলে ফ্রি ফায়ার খেলবি। বলছে শোনো নতুন খেলা। বলে, এই ভাই শোন না, আমরা তো কানামাছি খেলেছি, গাঙ্গুটি খেলেছি, আজকের একটা নতুন খেলা খেলি আয়। বলে, কি খেলা? না, হরি নামের খেলা। হরি নামের খেলা খেলতে গেলে তো খোল লাগে, আমরা খোল পাবো কোথায়? হরি নামের খেলা খেলতে গেলে করতাল লাগে, আমরা করতাল পাবো কোথায়? বলে, কেন? আমাদের এই দেহটাকে খোল করে আর এই করে করতালি দিয়ে আমরা হরি নামের খেলা খেলবো। বেশ, তাহলে করবি? বলে, হ্যাঁ। তাহলে চল আমরা সবাই মিলে হরি নামের খেলা খেলি। তাই আজকে সেই বালকগণ হরি নামের খেলা খেলছে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, করে হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। এই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই, এই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই, এই হরি নামের ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, ওরে তোরা কানারে আমার এই উপসী করনে হরি নাম শোনাইলি, হরি 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 বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো, হরি বলো, বলো রে, হরি হরি বলো, হরি বলো, হরি বলো, আজি হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বল। গৌর হরি আমার সেই বালকদের জড়িয়ে ধরলে। ওরে ওরে বালক, তোরা কোথায় ছিলি? আমার এই উপসী করণে হরি নাম শ্রবণ করালি। এ ওকে বলছে, সে তাকে বলছে, এই ভাই, এই নেড়াটা কে রে বাবা? এ আমাদের মধ্যে এসে এমন নাচছে পাগলের মতো। এই তুমি কে? ওরে ওরে ব্রজের বালক, তোরা আর একবার হরি নাম কর। আমি যে হরি ভক্ত, আমি যে কৃষ্ণ পাগল। তার বাবা কোথায় থেকে জানা নেই শোনা নেই আমাদের মধ্যে এসে বলে হরি নাম কর, হরি নাম কর। এ ভাই, আমার কি মনে হয় জানিস? ছেলে ধরা, আমার মনে হয় ছেলে ধরা। আর এদিকে নিত্যানন্দ একটা বটবৃক্ষের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, এই বালো, এই শোন, এই বালো শোন না। একজনের নজর গেল, সে বলছে, এই ভাই, এই শোন 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 শোন, এই দেখ আমাদের মধ্যে একজন না ন্যাড়া নৃত্য করছে, আর ওই দেখ বটবৃক্ষের তলায়, মাথায় ইয়া বড় বড় চুল, এত বড় বড় চোখ,
আমার মনে হয় এরা আর কেউ নয়, এরা হলো ছেলে ধরা। নিত্যানন্দ ডাকছে, এই ভালো, এই শোন শোন শোন, এই শোন না। তারা তো ভয়তে যেতে চাচ্ছে না। নিত্যানন্দ মায়াময়ের দ্বারাই নাড়ুর সৃষ্টি করলেন। নারকেলের নাড়ু নিয়ে সেই বালকদের দেখাচ্ছে, এই ছেলে, ওরে নাড়ু রে, এই আয় তোরা খাবি রে, ওরে নাড়ু রে তোরা খাবি রে, নাড়ু রে। নাড়ু ডাকাচ্ছে, এই যাবি না, ছেলে ধরা। বাবা ওই নাড়ুতে ওষুধ করা আছে, হ্যাঁ ওই নাড়ুই ওষুধ করা আছে। ওই নাড়ু খেলেই আমাদের কপাত করে ধরবে, ঝুলির মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে যাবে, আমরা যাব না বাবা। নিত্যানন্দ ডাকছে, ওরে নাড়ু রে তোরা খাবি রে, ওরে নাড়ু রে তোরা খাবি রে, আয় আয় নাড়ু রে তোরা খাবি রে, নাড়ু রে তোরা খাবি রে। এক ছেলে বলছে, এই ভাই, এই শোন এই শোন এই শোন, এই শোন শোন, তুই এই আমার এই আঁচলটা ধরে থাকবি, জানিস? যেই দেখবি আমি নাড়ুটা নিতে যাব, যেই দেখবি যে আমাকে ধরে নিয়ে ঝুলির মধ্যে ঢোকাবে, তুই এই আমার এই আঁচলটা ধরে টান মারবি, আমি ঝুলি থেকে বার হয়ে আসবো। বেশ, এইবারে আস্তে আস্তে গিয়েছে। আস্তে আস্তে যখন গিয়েছে, নিত্যানন্দ আমার জড়িয়ে ধরেছে, এই ভালো, এই শোন না শোন, ওই তোদের মধ্যে যে নৃত্য করছে ও হলো আমার ছোট ভাই। ও যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা কিন্তু বৃন্দাবনের পথ দেখাবি না। কোন পথ দেখাবি বলতো? মাথা তো নাড়ছিস, শান্তিপুরের পথটা দেখিয়ে দিস। কেন আমরা মিথ্যা কথা বলবো? হ্যাঁ, তোমার জন্য কেন মিথ্যা কথা বলবে? শোন না, আমি কে জানিস তো? আমার নাম হলো নিতাই। তোরা যত মিথ্যা বল, যত পাপ তাপ আমি নি, তাই আমার নাম হলো নিতাই। তোদের কোনো পাপ হবে না। বেশ ঠিক আছে, কিন্তু নাড়ুগুলো দাও। এইবারে নাড়ুগুলো নিয়ে খেতে খেতে যাচ্ছি। আর গৌরহরির কাছে যখনই গিয়েছে, গৌরহরি জড়িয়ে ধরে বলছে, ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার বন গোপাল, তোরা বল তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার গোপাল, ওরে আমার ব্রজের গোপাল, তোরা বল তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার ব্রজের গোপাল, ওরে তোরা তো আমার ব্রজের গোপাল, একবার বলে দিতে পারিস বৃন্দাবন কত দূর? ও সাধু বাবা, তুমি বৃন্দাবনে যাবে? শোনো, এই পথে যাও। না না, এই পথে যাও, এই পথে যাও, এই পথে গেলে তুমি শ্রীমধুর বৃন্দাবন পাবে। গৌরহরি তো বৃন্দাবনের পথ চেনে না, তাই শান্তিপুরের পথে নাচতে নাচতে চলেছে, দুটি বাহু তুলে নাচতে নাচতে চলেছে, কৃষ্ণ নাম রাধা নাম করতে করতে। আর পিছন থেকে নিত্যানন্দ যেতে যেতে গৌরহরির সম্মুখে পদ আঁকলে দাঁড়ালেন। কে তুমি? এমন করে আমার পথটা আঁকলে দাঁড়ালে। ওরে 3 দিনকার সন্ন্যাসী, হ্যাঁ রে, দাদাকে চিনতে পারছিস না? আমি হলাম নিত্যানন্দ। নিত্যানন্দ দাদা, তুমি এসেছো? আরে ওরে গৌর, আমি তো জানি তুই বৃন্দাবনের পথ চিনিস না, তাই তোর বৃন্দাবনের পথটা চিনে নিয়ে যাওয়ার জন্য কৃষ্ণচন্দ্র আমাকে পাঠিয়েছে। ও দাদা, তুমি আমাকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য এসেছো? তুমি আমাকে এত ভালোবাসো? এই না হলে আমার দাদা। বেশ দাদা, তাহলে চলো, তোমার মুখে সেই বৃন্দাবনের কথা শুনতে শুনতে আমি বৃন্দাবনে যাই। ও দাদা, ও দাদা, একবার তুমি বৃন্দাবনের কথা বলো। নিত্যানন্দ বলছি, শোন গৌর, জানিস বৃন্দাবনে এখনো বাঁশি বাজে রে। বৃন্দাবনে এখনো গাভীগণ
কৃষ্ণের চারিপাশে ঘুরে রে। বৃন্দাবনের শোভা এখনো আছে রে। তমাল বন, তাল বন, গিরি গোবর্ধন। দাদা বলো, বলো দাদা, বৃন্দাবনের কথা বলো। শোন ওরে নিমাই, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে সেই বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে কত শত ময়ূর নাচে রে। এখনো সেই উলুধ্বনি, বৃন্দাবনে উলুধ্বনি। বাজে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে এখনো সেই গাভীগুলি উড়িয়ে চলে পথের ধুলি। এখনো সেই নাবিকগুলি উড়িয়ে চলে পথের ধুলি। এখনো সেই গাভীগুলি উড়িয়ে চলে পথের ধুলি। সখা শনে কোলাকুলি, সখা সখাসনে কোলাকুলি বন মাঝে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে কানের বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে এখনো সেই ললনা জলা নিতে যাই যমুনায়। এখনো সে সেই লালনা জলা নিতে যাই যমুনা। এখনো সেই ললনা জলা নিতে যাই যমুনায়। এখনো সে সেই লালনা জলা নিতে যাই যমুনা। আজি কদম তলায় বসে আছি, কদম তলায় বসে আছি, কদম তলায় বসে আছি। কদম তলায় বসে আছি। প্রাণ সখা রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে কানুর বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাঁশি বাজে রে। এখনো সেই এখনো সেই বৃন্দাবনে। বৃন্দাবনের কথা বলতে বলতে কোথায় এনে পৌঁছলেন? নে সেই শান্তিপুর ঘাটে। যখনই শান্তিপুর ঘাটে এসে পৌঁছলেন, নিত্যানন্দ আমার অদ্বৈত আচার্যকে বলেছিলেন যে একটা পালকি পাঠাও, সেই পালকিতে করে আমার মাকে নিয়ে এসো। নিত্যানন্দের কথা মতো একটা পালকি পাঠানো হলো। সচিমাতা যখনই পালকিতে উঠতে গেল, বিষ্ণুপ্রিয়াকে ডাকছে, ওরে বিষ্ণুপ্রিয়া, ওরে বিষ্ণুপ্রিয়া, কোথায় গেলি মা? আয় আয়, আমাদেরকে যেতে হবে নিমাইয়ের কাছে। কিন্তু মুরারি মুকুন্দকে বলেছিলেন, শোনো, সচিমাতাকে নিয়ে আসবে, বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে নয়।
ভজন সাধন করতে গেলে যদি যদি স্ত্রীর মুখ দেখে আমার ভজন সাধন না হয়, তাই নিত্যানন্দ বলেছিলেন তুমি বিষ্ণুপ্রিয়াকে আনবে না যদি আমার গৌর হরির ভজন সাধনের পথে যদি না যেতে পারে, তাই তুমি বিষ্ণুপ্রিয়াকে রেখে সচী মাতাকে নিয়ে আসবে। মুরারি মুকুন্দ বললেন মা তোমাকে যে একাই যেতে হবে, বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যেতে যে মানা করেছি। সচী মাতা বললেন ওরে মুরারি ওরে মুকুন্দ নিয়ে যা তোদের পালকি, আমি যাব না, অমন ছেলের আমার দরকার নেই। ওরে চার দেয়ালের বাহিরে ভজন সাধন করা যায়, বৈষ্ণব হওয়া যায়, কিন্তু চার দেয়ালের মধ্যে কজন ভজন করতে পারে? কি গো মায়েরা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চার দেয়ালের বাইরে বাহির হয়ে অনেক ভজন করা যায়, অনেক সাধন করা যায়, কিন্তু চার দেয়ালের মধ্যে থেকে সংসারের মধ্যে থেকে কজন ভজন করতে পারে? চার দেয়ালের মধ্যে থেকে ভজন করেছিলেন বিষ্ণুপ্রিয়া, চার দেয়ালের মধ্যে থেকে ভজন করেছিলেন রাধারানী, চার দেয়ালের মধ্যে থেকে ভজন করেছিলেন মীরাবাই। তাহলে তারা কি ভজন করেনি? শুধু বৃন্দাবনে গিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদলে কি ভজন করা হয়ে যায়? সংসারে থেকে যে ভজন করে সেটাই তো আসল ভজন। তাই মীরাবাই বললেন ভজন যদি করতে হয়, সাধন যদি করতে হয়, প্রেমের দ্বারাই ভক্তির দ্বারাই ভজন করো। তাই মীরাবাই কি বললেন? বলে সাধন করনা चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए रे मनुआ, 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 प्रीति लगाना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। কি বললেন মীরাবাই? কি বললেন মীরাবাই? বললেন তুলসীর মালা যদি পরে ভগবানকে পাওয়া যেত, তুলসী पूजन से हरि मिले तो, आहा तुलसी पूजन से हरि मिले तो, मैं पूजू तुलसी झाड़, पत्थर पूजने से हरि मिले तो, मैं पूजू पहाड़। রাধে রাধে। চার দেয়ালের মধ্যে থেকে কেমন ভজন করতে হয়? মীরাবাই বলছি তুলসী पूजने से हरि मिले तो, मैं पूजू तुलसी झाड़। তুলসীর মালা পরে কি তুলসী বৃক্ষ পূজা করে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে শুধু তুলসীর বৃক্ষ কেন, তুলসীর ঝাড় নিয়ে আমি গলায় বেঁধে রেখে দেবো, হ্যাঁ, তাহলে ভগবানকে পাবো। আর ছোট্ট শালগ্রাম শিলা পূজা করে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে ছোট শালগ্রাম শিলা পূজা করব কেন? আমরা বড় পাহাড়কে পূজা করব। তাই মীরাবাই বলেন তুলসী पूजन से हरि मिले तो, मैं पूजू तुलसी झाड़, पत्थर पूजने से हरि मिले तो, मैं पूजू पहाड़। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, उलूध्वनि। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए रे मनुआ, प्रेम लगाना चाहिए रे मनुआ, प्रीति लगाना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। आरो की बोलें बिना नींद से हरि मिले तो, आहा, बिना नींद से हरि मिले तो, बहुत जाल जंतु, दूध पीने से हरि मिले
যদি না ঘুমিয়ে ভগবানকে পাওয়া যেত, যদি না ঘুমিয়ে ভগবানকে পাওয়া যেত, তাহলে জলের মাছ তারা তো ঘুমায় না, তারা তো ভগবানকে পেত। আর কি বললেন, যদি দুধ পান করে ভগবানকে পাওয়া যেত, তাহলে গরুর বাছুর কত শিশু দুধ পান করে থাকে, তাহলে তারা তো ভগবানকে পেত। তাই মীরাবাই কি বললেন, বিনা নিন্দ সে হরি মিলে তো बहुत जाल जंतु, दूध पीने से हरि मिले तो बहुत बदसुवाला। साधन करना चाहिए रे मनुआ, भजन करना जाय, साधन करना जाय रे मनुआ, भजन करना जाय, साधन करना जाय रे मनुआ, भजन करना जाय, साधन करना जाय रे मनुआ, भजन करना जाय। আর কি বললেন, শ্রী ছাড়নে শহরি মিলে তো, কত সুন্দর মীরাবাইয়ের ভজনটা দেখুন। আহা, স্ত্রী छोड़ने शहरी मिले तो बहुते खो जाई, फल मूल खाके हरी मिले तो बहुत बंदराई। কি বললেন, যদি স্ত্রীকে ছেড়ে দিয়ে ভগবানকে পাওয়া যেত, তাহলে যারা বিবাহ করেনি, অনেক খোঁজা আছে, তারা তো ভগবানকে পেত। হ্যাঁ, তারা কেন ভগবানকে পায়নি? আর কি বললেন, ফলমূল খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে কত বাঁদর, কত পাখি পক্ষী, তারা তো ফল আহার করে বেঁচে আছে, তাহলে তারা তো ভগবানকে পেত। তাই মীরাবাই কি বললেন, স্ত্রী ছড়েন শহরি মিলে তো बहुते खो जाई, फल मूल खाके हरी मिले तो बहुत बंदराई। साधन करना चाहिए रे मनुआ, भजन करना जाय, साधन करना जाय रे मनुआ, भजन करना जाय, साधन करना जाय रे मनुआ। भजन करना चाहिए। আর মীরা দেবী কি বললেন, মীরাবাই কি বললেন, বিনা প্রেমে সে, যদি না নিজের মধ্যে প্রেম থাকে, ভক্তি থাকে, ভগবানের প্রতি ভালোবাসা থাকে, তাহলে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। তাই কি বললেন, বিনা প্রেমে সে नहीं मिले नंद लाला, नंद लाला, नंद लाला। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए रे मनुआ, प्रेम लगाना चाहिए रे मनुआ, प्रीत लगाना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। তাই মীরাবাই বললেন, নিজের মধ্যে যদি না ভগবানের প্রতি ভক্তি থাকে, ভগবানের প্রতি প্রেম থাকে, ভগবানের প্রতি ভালোবাসা থাকে, তাহলে ভগবানকে পাওয়া যায় না। যত তুমি চার দেয়ালের বাহিরে গিয়ে ভজন সাধন করো, ভগবান দেখা দেবে না। তাই সচিমাতা বললেন, যাও তোমরা ফিরে যাও, আমি যাব না, আমি আমার বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে থাকবো, চাই না অমন পুত্র। বিষ্ণুপ্রিয়া বললেন, মা তুমি যাও, আমি এখানে বসে তোমার জন্য অপেক্ষা করব। কেন জানো, তোমার মুখ থেকে তোমার নিমাইয়ের কথা শোনার জন্য। আজকের সচিমাতা আমার পালকিতে উঠে চলে গেলেন সেই শান্তিপুরে অদ্বৈত ভবনে। আর এদিকে সেই শান্তিপুরে গঙ্গার তীরে একটা তরুণী নিয়ে দাঁড়িয়ে আছে। নিমাই বলছে, দাদা, ও দাদা, আমরা কি বৃন্দাবনে এসে গেছি? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো যমুনা। নিতাই মনে মনে ভাবছে, আমার নিমাই যমুনা চিনতে পারে নাই, এটা হলো সুরধনী গঙ্গা, সুরধনী গঙ্গাকে বলছে যমুনা। হ্যাঁ রে নিমাই, এটাই যমুনা।
যা 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 যমুনায় গিয়ে একটা ডুব দিয়ে আয়। যখনই গৌর হরি আমার সেই যমুনায় রাধে রাধে গঙ্গায় নেমে একটা ডুব দিয়ে উঠেছেন, দেখতে পেলেন অদ্বৈত আচার্য। তুমি তো অদ্বৈত গোসাই, এটা কেন আইলা? আমি বৃন্দাবনে আছি, তুমি কেমনে জানিলা? কেমনে জানিলা? তুমি তো অদ্বৈত গোসাই, তুমি এখানে কেমন করে এলে? আমি যে বৃন্দাবনে যমুনায় অবগাহন করছি, তুমি কেমন করে জানতে পারলে? ওপর থেকে নিত্যানন্দ বলছে, বলো না, বলো না, ওই অদ্বৈত আচার্য বলো না যে এটা শান্তিপুরের গঙ্গা, বলো না। অদ্বৈত আচার্য বলছে, আমি কেন মিথ্যা বলবো? আমি তো মিথ্যা বলবো না। ও হে গৌর হরি, এটা বৃন্দাবনের যমুনা নয়, এটা হলো শান্তিপুরের সুরধুনী গঙ্গা। শুনি মাত্র মহাপ্রভু চমকে উঠিলা, শিবাদের কহে প্রভু মিথ্যা কহিলা, তুমি মিথ্যা কহিলা, তুমি মিথ্যা কহিলা। দাদা, তুমি সুরধুনী গঙ্গাকে যমুনা বললে, শান্তিপুরীকে বৃন্দাবন বললে। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। নিত্যানন্দ বললেন, ওরে নিমাই, কেন আমি বলবো না বল। শোন, বাড়ি তো কি বাড়ি ছাড়া, দামিনী কি জটি হাডা। বাড়ি তো কি বাড়ি ছাড়া, দামিনী কি জটি হাডা। প্রেমিকি প্রীতি ছাড়া নয়, প্রেমিকি প্রীতি ছাড়া নয়। তোমার উদয় যেথা, মধুর বৃন্দাবন সেথা। তোমার উদয় যেথা, মধুর বৃন্দাবন সেথা। আরে অনিমায়, তুমি যে বলছো এটা বৃন্দাবন নয়, তোমার উদয় যেখানে সেটাই হলো মধুরাদবি মধুর বৃন্দাবন, আর সুরধনী গঙ্গা হলো যমুনা। তাই বলে দাদা তুমি মিথ্যা কথা বললেন। ওরে, আমি কেন মিথ্যা কথা বলেছি জানিস? আয় আয় আমার সঙ্গে। এই বলে নিমাইয়ের হাতটি ধরে নিয়ে গেল সেই অদ্বৈত ভবনে। দেখ দেখ মায়ের অবস্থা দেখ, কেঁদে কেঁদে মায়ের কি অবস্থা হয়েছে। নিমাই সচি মায়ের কাছে গিয়ে ডাকলেন, মা, ও মা। কে? আমার নিমাই এসেছে। ওরে নিমাই, সচি মাতা আমার নিমাই বিহনে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলে। নিমাইয়ের সর্বাঙ্গে হাত বুলাতে বুলাতে যখনই মস্তকে হাত বুলানে রেখে, ওরে নিমাই, তোর এমন দশা কে করেছে? তোর মাথার কেশ মুড়াইয়ে দিয়েছে। ওরে ওরে নিমাই। মা, আমি জানতাম না যে তুমি আমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাবে। তাই মাগো, আমি আর বৃন্দাবনে যাব না, আমি বৃন্দাবনে যাব না। আমার ডৌর কৌপিন সব গঙ্গায় ভাসিয়ে দেব। ছি ছি নিমাই, ছি। কুপুত্র কুমাতা কোনোদিন হয় না। তুই বৃন্দাবনের উদ্দেশ্যে গেছিস, আমি তোর বিরহে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি। তাই বলে যে আমি তোকে মানা করবো তুই বৃন্দাবনে যাস না? না রে নিমাই, না। আমার যে সারা জীবন কাঁদতে হবে, কান্নাই আমার কপাল। ওরে নিমাই, একটা কথা বলবো, রাখবি বাবা? কি কথা বলো মা? বলছি নিমাই, তুই তুই বৃন্দাবনে না গিয়ে তুই নীলাচলে জানা রে বাবা। বেশ, তাই হবে, তাই হবে মা। আমি তোমার পদস্পর্শ করে কথা দিলাম, আমি নীলাচলে যাব। ওমা, সচিমাতা নিমাইকে বললেন, ওরে নিমাই, আমি যে অভাগিনী মা,
আমার যে সারা জীবন কাঁদতে হবে, কান্নাই আমার কপাল রে নিমাই। কেন বলুন তো মায়েরা? যখন রাম অবতারে যখন রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, বনবাসে যাওয়ার সময় রামের মা কৌশল্যা এক বাটি গরম দুগ্ধ নিয়ে রামের মুখে দিতে গিয়েছিলেন, আর কইকেয়ী কি করেছিলেন? সেই দুগ্ধটা ফেলে দিয়েছিলেন। এই রাজবাড়ির কোনো কিছু তোমায় সেবা করা যাবে না, যাও তুমি বনবাসে। 14 বছরের জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন। তখনই মনে মনে করেছিলেন, মা, আমার মায়ের হাত থেকে তুমি যেমন দুগ্ধের বাটি ফেলে দিলে, তেমনি তুমি মনে মনে যে বাসনা করেছো যে তোমার গর্ভে আমি যদি জন্মগ্রহণ করতাম তাহলে আমার আর বনবাস হতো না। কইকেয়ী মনে মনে করছে, ওরে রাম, তুই যদি আমার গর্ভে জন্মগ্রহণ করতিস তাহলে তোর আর বনবাসটা হতো না। রাম মনে মনে বলেছিলেন, মা তথাস্তু, এ যুগে নয়, আগত দাপর যুগে, আগত কলি যুগে আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করব, কিন্তু তোমার দুগ্ধ আমি কোনোদিনও পান করব না। তোমার দুগ্ধ আমি কোনোদিনের জন্য পান করব না। আর এই 2 যুগে তুমি আমার বিহনে কাঁদতে থাকবে, এই অভিশাপ আমি তোমাকে দিলাম। হ্যাঁ গো মায়েরা, দাপর যুগে কে হয়েছিলেন? কইকেয়ী কে হয়েছিলেন? কে হয়েছিলেন দাপর যুগে? কৃষ্ণের মা দেবকী হয়েছিল তো। তাহলে কৃষ্ণ কি সেই দেবকীর দুগ্ধ পান করেছিল? কার দুগ্ধ পান করেছিল? যশোদার দুগ্ধ পান করেছিল। কলিযুগে হলো সচী মাতা। এই 2 যুগে তোমাকে কাঁদতে হবে। রাধে রাধে মায়েরা। আজকের রামচন্দ্র বনবাসে গেলেন, বনবাসে গিয়েছে রাবণের সঙ্গে যুদ্ধ হচ্ছে। কেন না, সীতাকে হরণ করে নিয়ে গেছে। সীতাকে উদ্ধার করার জন্য রাম রাবণের যুদ্ধ হয়েছিল। রাম রাবণের যখন যুদ্ধ হয়, রাক্ষসকুল সব ধ্বংস হয়ে গেল, অবশিষ্ট কিছুই রইল না। রাবণ গালে হাত দিয়ে বসে আছে। হায় হায়, আমি বুঝি আমার রাক্ষসকুলকে আর রক্ষা করতে পারলাম না, এখন আমি কি করব? এমন সময় রাবণের ভাই ছিল, যার নাম হলো বিভীষণ। আমরা কথাই বলে থাকি ঘর শত্রু বিভীষণ। বিভীষণ কে ছিলেন না, রামের সঙ্গে রামের সখা হয়ে রামের সর্বকাজে সহযোগিতা করেছিলেন। সেই বিভীষণের পুত্র হলো তরণী সেন। তরণী সেন বললেন, জ্যাঠামশাই, তুমি এমন করে গালে হাত দিয়ে আছো কেন? রাবণ বললেন, ওরে বাবা, আমার রাক্ষসকুল বুঝি আর রাখতে পারলাম না, সব বুঝি ধ্বংস হয়ে গেল। আমার যে রাক্ষসকুলে অবশিষ্ট আর কেউ নেই, কেউ বেঁচে নেই, আমি কি করব? বিভীষণের পুত্র তরণী সেন বললেন, কেন জ্যাঠামশাই, আমি আছি, আমি যুদ্ধ করব, তুমি চিন্তা করো না। কি বলছিস? ওরে ওরে, তুই যে 5 বছরের ছোট্ট তরণী, তুই কেমন করে যুদ্ধ করবি? আমি পারবো জ্যাঠামশাই, তুমি কেঁদো না, আমি যুদ্ধ করব, এই রাক্ষসকুলকে উদ্ধার করার জন্য আমি যুদ্ধ করব। ছুটতে ছুটতে মায়ের কাছে গেলেন। মা, ওগো মা, আমাকে আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও, আমি যুদ্ধ করতে যাব।
ওরে তরুণী, তুই আমাকে ছেড়ে যুদ্ধ করতে যাবি? ওরে তুই যে 5 বছরের তরুণী, তুই কেমন করে ওই রামের সঙ্গে যুদ্ধ করবি? যাস না বাবা, যাস না। না মা, আমি জ্যাঠামশাইকে কথা দিয়েছি, আমি যুদ্ধ করবো এই রামের সঙ্গে। তুমি আমার যুদ্ধের সাজে সাজিয়ে দাও। মা আমার সুন্দর করে যুদ্ধের সাজে সাজিয়ে দিলে, সর্বাঙ্গে রাম নাম লিখে দিলেন। আর ছোট্ট তরুণী সেন আমার ছুটতে ছুটতে চলেছে সেই যুদ্ধক্ষেত্রে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুখে একটাই নাম, রাম নাম করতে করতে চলেছে। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। परे करो अच्युत केशवम विष्णु दामोदर राम नारायण राम वल्लभ। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। अच्युतं केशवं विष्णु दामोदर हरि नारायण जानकी वल्लभ। কে বলেছে ভগবান খায় না? কে বলেছে ভগবান ঘুমায় না? কে বলেছে ভগবান নাচে না? কে নাচিয়েছিলেন? कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हो भगवान आते नहीं, मीरा जैसे बुलाते हुए, मीरा जैसे बुलाते हुए, अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। अच्युतं केशवं विष्णु दामोदर नारायण जानकी वल्लभ। কে বলেছে ভগবান খায় না? कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, सवरी जैसे खिलाते हुए, सवरी जैसे खिलाते हुए, अच्युतं केशवं विष्णु दामोदर हरि नारायण जानकी वल्लभ। अच्युतं केशवं विष्णु दामोदर हरि नारायण जानकी वल्लभ। ও মায়েরা, ভগবান নাচে না? ভগবান নাচে তো। ভগবান কাদের সঙ্গে নেচেছিলেন? আমার সঙ্গে একটু কথা বলুন। যেন পরের মতো যেন পর করে দিয়েছে। অদূরে গিয়ে সব বসেছে, কাছে আসলে তবে তো মায়া বাড়ে। আর ওই অদূরে যদি গিয়ে বসেন তো মায়াটা কি করে বাড়বে? এই দিকের মায়েরা সেই পিছনে বসেছে। বলে তোমার মতো তুমি গান করো, তুমি বাড়ি চলে যাও, তাই না? ও মায়েরা, ভগবান নেচেছিলেন কাদের সঙ্গে? कौन कहते हैं भगवान नचते नहीं, कौन कहते हैं भगवान नचते नहीं, गोपियों की संग नचाते हुए, गोपियों की संग नचाते हुए, अच्युतं केशवं विष्णु दामोदर हरि नारायण जानकी वल्लभ। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। अच्युतं केशवं विष्णु दामोदर राम नारायण जानकी वल्लभ। राम नारायण जानकी वल्लभ। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। जय श्री राम। রাম কোথায় আছো? বেরিয়ে এসো, আমার সঙ্গে যুদ্ধ করো।
রাম বিভীষণকে ডেকে বলছে, ও বিভীষণ, কি গো, কে রাম রাম বলে ডাকছে, তুমি ওকে চেনো? বিভীষণ দেখলেন, আরে দাদা, তুমি আমার 5 বছরের তরুণীকেও ছাড়লে না, তাকেও যুদ্ধে পাঠিয়ে দিলে। বিভীষণ বললেন, ও প্রভু, ও হলো রাক্ষসের মায়া, তাই তুমি ওই রাক্ষসের মায়ায় ভুলো না, তুমি নিধন করো এই রাক্ষস কুলকে। ছোট্ট তরুণী সেন ডাকছে, রাম বেরিয়ে এসো, যুদ্ধ করো আমার সঙ্গে। আস্তে আস্তে রাম বেরিয়ে এলেন। রাম বেরিয়ে এসে বলছে, শোনো বাবা, তুমি তো ছোট্ট, তোমাকে যুদ্ধ করতে হবে না, যাও তুমি গৃহে ফিরে যাও, মায়ের কোলে ফিরে যাও। না 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 না, আমি ফিরে যাব না। আমি যদি যুদ্ধক্ষেত্র ছেড়ে ফিরে যাই তাহলে লোকে আমাকে কাপুরুষ বলবে। আমি যুদ্ধক্ষেত্র ছেড়ে ফিরে যাব না, যুদ্ধ করো আমার সঙ্গে। এত তোমার ভয়, আমার সঙ্গে যুদ্ধ করবে না? আমি বলছি তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। রাম নিরুপায় হয়ে যুদ্ধ করছে, বানের পর বান মারছে, বানের পর বান মারছে, কিন্তু তরণী সেনের কিছু হচ্ছে না। কেন বলুন তো মায়েরা, তরণী সেনের গায়ে কেন বান লাগছে না? যে তার সর্বাঙ্গে কৃষ্ণ নাম লেখা ছিল, রাম নাম লেখা ছিল। বানের পর বান মারতে মারতে ভগবান রামচন্দ্র মনে মনে ভাবছেন, আমি আমি কিছুতেই তরণী সেনকে বধ করতে কেন পারছি না। ও, এতক্ষণ আমি লক্ষ্য করিনি, তুমি আবার এত বড় ভক্ত, তুমি সর্বাঙ্গে রাম নাম লিখে এসেছো। বেশ, ঠাকুর রামচন্দ্র লক্ষ্য করলেন তরণী সেনের সর্বাঙ্গে রাম নাম লেখা, কিন্তু এক জায়গায় লেখা নেই, সেটা হলো কণ্ঠে। তাই রামচন্দ্র সেই কণ্ঠকে লক্ষ্য করে বাণ মারলে, আর যখনই বাণ মারলেন কণ্ঠে লেগে কণ্ঠটা কেটে গিয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলতে বলতে তরণী সেনের কাটা মুন্ডুটা মাটিতে পড়ে গেল। রামচন্দ্র আমার তরণী সেনের কাটা মুন্ডুটা তুলে নিয়ে বলছে, আমার এমন ভক্তকে আমি নিধন করে দিলাম। ও বিভীষণ, বলো না, বলো না, এটা তোমার কি হবে? বিভীষণ বলছে, প্রভু, ও আর কেউ নয়, ও হলো আমার পুত্র তরণী সেন। বিভীষণ, তুমি আমাকে দিয়ে এই পাপ কাজ কেন করালে? তুমি যদি আমাকে বলতে, আমি তোমার সন্তানকে কোনোদিনের জন্য হত্যা করতাম না। আমি এত বড় ভক্তকে আমি নিধন করলাম। বেশ, তুমি এ যুগে আমাকে পেলে না তো কি হয়েছে? আগত দাপর যুগে তুমি হবে আমার প্রিয় সখা, যার নাম হলো সুবল। আজকের সেই ত্রেতা যুগের তরণী সেন দাপর যুগে হলেন সুবল, আর কলি যুগে হয়েছিলেন গৌরীদাস পণ্ডিত। ভগবানের প্রতি ভক্তি থাকলে, ভগবানের প্রতি বিশ্বাস থাকলে ভগবান আমাদেরকে অবশ্যই কৃপা করেন। কিন্তু এখনকার দিনে ভগবানকে কেউ বিশ্বাস করে না। অনেকে বলে ভগবান নাই। কি গো মায়েরা, ভগবান নাই? ভগবান আছে না নাই? ভগবান যদি না থাকতো রাত দিন হতো না। ভগবান যদি না থাকতো নদীতে জোয়ার ভাটা খেলতো না। ভগবান যদি না থাকতো মানুষের মৃত্যু, জন্ম মৃত্যু হতো না। ভগবান তিনি আছেন, থাকবেন, তিনি সর্বত্র।
তবে তাকে ডাকার মতো ডাকতে হবে। সে ডাকে আমরা পারি না, তেমন করে ডেকেছিলেন কে? ভক্ত প্রহ্লাদ। হিরণ্যকশিপু হলো কৃষ্ণ বিদ্বেষী। রাজ্যে ঢাড়া পিটিয়ে দেওয়া হলো, কৃষ্ণ নাম বন্ধ, হরিনাম বন্ধ। যেই রাজ্যের মধ্যে হরিনাম কৃষ্ণ নাম করবে তাকে শুলে চড়ানো হবে। ভয়েতে কেউ কৃষ্ণ নাম করে না, হরি নাম করে না। কিন্তু রাজ্যে কেউ না হরি নাম করুক, একজন করে, তার মৃত্যুর ভয় নাই। সে জানে আমার হরি আছে, হরি আমাকে রাখবে, হরি আমাকে রক্ষা করবে। তিনি কি করেছিলেন? ভক্ত প্রহ্লাদ সবাই ভয়েতে জড়ো সড়ো মেরে থাকতো, হরি নাম করতো না, কৃষ্ণ নাম করতো না। কিন্তু প্রহ্লাদ উচ্চ ঈশ্বরে নাম করতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে। সবাই আমাকে দেখে ভয় পায়। 5 বছরের প্রহ্লাদ, তোর ভয় নাই? আমি তোর পিতা, তোকে কৃষ্ণ নাম করতে মানা করেছি, তুই তাও কৃষ্ণ নাম করে যাচ্ছিস। প্রহরীদের ডাকলেন, প্রহরী এর হাতে পায়ে দড়ি বেঁধে পাহাড় থেকে শূন্যে নিক্ষেপ করো। রাজার কথা শুনে প্রহরীগণ কি করলেন না, হাতে পায়ে দড়ি বেঁধে প্রহ্লাদের পাহাড় থেকে শূন্যে নিক্ষেপ করলেন। তাতেও কিন্তু প্রহ্লাদের মরণ হলো না। শেষ পর্যন্ত কি করলেন না, কাল সাপের কালকুট বিষ নিয়ে বললেন, কয়েধু এই নাও, এই বিষ নিয়ে নাড়ুর সঙ্গে মাখিয়ে তুমি প্রহ্লাদকে সেবা করাবে, তাতে ওর প্রাণ যাই যাক। কয়েধু কাঁদছে আর বলছে, স্বামী নিজের হাতে নিজের সন্তানকে বিষের নাড়ু খাওয়াবো, এর থেকে আমার মরণ হলো না কেন? তাই কি করলেন, বিষের নাড়ু নিয়ে প্রহ্লাদের বদনে তুলে দিলেন। প্রহ্লাদ সেবা করলেন, কিন্তু তাতেও প্রহ্লাদের মৃত্যু হলো না। হিরণ্যকশিপুর রাগে রাগান্বিত হয়ে বললেন, এই প্রহ্লাদ তোর হরি কোথায় আছে? তোর হরি সর্বত্র? বলে, হ্যাঁ হ্যাঁ পিতা, আমার হরি সব জায়গায় আছে, অনল অনিলে চিরন ভনিলে সব জায়গায় আমার হরিকে পাবে। তাহলে স্তম্ভের মধ্যে তোর হরি আছে? বলে, হ্যাঁ এই স্তম্ভের মধ্যেও আমার হরি আছে। বেশ, এই বলে হিরণ্যকশিপু একটা গদা নিয়ে গদার আঘাতে সেই স্তম্ভটা চূর্ণ বিচূর্ণ করে দিলে। সেই স্তম্ভের মধ্য হইতে বাহির হয়ে এলেন নরসিংহ রূপ ধারণ করে, দেহটা মানুষের মতো, মাথাটা সিংহের মতো। হিরণ্যকশিপুকে ধরে উরুর ওপর ফেলে মুখ চিরে রক্ত পান করছে। প্রহ্লাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, প্রভু তুমি ভগবান হয়ে রক্ত পান করো? ভগবান বললেন, ওগো প্রহ্লাদ আমি রক্ত পান করে দেখলাম এই হিরণ্যকশিপুর কোন শিরায় উপশিরায় কৃষ্ণ নাম লুকিয়ে আছে। যদি না কৃষ্ণ নাম লুকিয়ে থাকতো এমন কৃষ্ণ ভক্ত সন্তান হতো না। নিতাই গৌর হরি বল, হরি বল। বলো প্রহ্লাদ, তুমি আমার কাছে কি চাও? তুমি স্বর্গের দেবতা হতে চাও? মর্তের রাজা হতে চাও? বলে, না আমি স্বর্গের দেবতা হতে চাই না, মর্তের রাজা হতে চাই না। তুমি এই বর দাও প্রভু,
যেন জীবনে মরণে আমার দুহাত পেতে কোনো দিন যেন কিছু চাইবার বাসনা, কামনা বাসনা যেন আমার মধ্যে না থাকে। এই পৃথিবীতে যত দুঃখ আছে, যত কষ্ট আছে, তুমি আমাকে দাও। কেন না? দুঃখ থাকলে, কষ্ট থাকলে তবে ভগবানকে ডাকা যায়, কিন্তু সুখের সময় ভগবানকে ডাকা যায় না। যত দুঃখ আছে তুমি আমাকে দাও, আমি আর কিছু চাই না। তাই আজকের সচিমাতা বলছে, ওরে নিমাই, কুপুত্র হয় কুমাতা হয় না রে বাবা। তুই বৃন্দাবনে যাবি বলেছিস, বৃন্দাবনে না গিয়ে তুই নীলা চলে যা। বেশ, আমি তোমার কথা রাখবো মা। আমি তো চিরদিনের মতো চলে যাব, তাই শেষবারের মতো তোমার হাতের রন্ধন আমি একটু সেবা করে যেতে চাই। ও মায়েরা, শেষবারের মতো নিমাই বলছে, মা শেষবারের মতো তোমার হাতের রন্ধন আমি একটু সেবা করে যেতে চাই। তাই সচিমাতা আমার কি করলেন? সচিমাতা আমার অদ্বৈত ভবনে রন্ধন করছে। সচির রন্ধনে শ্রীবাস অঙ্গনে রাঘব ভবনে নিত্যানন্দ নর্তনে চিরদিন চিরকাল ওমা আমি থাকবো এই চারি স্থানে। ওমা একটু উলুধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল। মায়ের কোলে বসলো ছেলে বউ আর নিতাই, মায়ের কোলে বসলো ছেলে বউ আর নিতাই, নিতাই মায়ের কোলে বসলো ছেলে বউ রনিতা। শান্তিপূর্ণ নরযত হরি হরি দেয়, নিতাই গৌর হরি বল। শান্তিপূর্ণ মনোজত হরি হরি দেয়, শান্তিপূর্ণ ভক্ত যত হরি হরি দেয়, শান্তিপূর্ণ ভক্ত যত হরি হরি দেয়। আহা মায়ের কোলে বসিল ছেলে গৌরর নিতাই, মায়ের কোলে বসলো ছেলে বউ রনিতা। শান্তিপূর্ণ নারী যত উলু উলু দেয়, উলু ধ্বনি। শান্তিপূর্ণ নারী যত উলু উলু দেয়, আহা শান্তিপূর্ণ নারী যত উলু উলু দেয়, শান্তিপূর্ণ নারী যত উলু উলু দেয়। এবার শান্তিপূর্ণ নারী যত উলু উলু দেয়, নিতাই গৌর হরি বল। উলু উলু দেয়, শান্তিপূর্ণ নারী যত উলু উলু দেয়, শান্তিপূর্ণ নারী যত উলু উলু দেয়। ভক্তগণ সবে মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবে মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। হরি বল 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 হরি বলো নবদ্বীপ ধাম কি জয়, রাধা কৃষ্ণ কি জয়, সচী মাতা কি জয়, গৌর হরি কি জয়। নিতাই চাঁদ কি জয়। অদ্বৈত ভবন কি জয়, খোল করতাল কি জয়, হরি বাসর কি জয়। নিতাই গৌর হরি বল হরি বল। ও মায়েরা, তাই আজকের সচিমাতা নিমাইকে জড়িয়ে ধরে বলছে, নিমাই তুই আমাকে ছেড়ে চলে যাবি বাবা। ওরে নিমাই, আমি বলছিলাম কি, ওরে নিমাই বধূমাতা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে একটু দেখা করে গেলে হতো না? মা বলো না, মা বলো না। আমি যদি বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা করি তাহলে যে আমার ভজনের পথ পিছল হয়ে যাবে, তাই তুমি আমাকে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা করতে বলো না। আজকের নিমাই চলেছে ছুটতে ছুটতে সেই
বৃন্দাবনের পথে। আজকের মুখে একটাই নাম, সেই নাম করতে করতে চলেছে। কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। ছুটতে ছুটতে চলেছে। পথে যাকে দেখতে পাই তাকে জড়িয়ে ধরে বলে, বলো না গো, বলো না গো, আরো কত দূর বৃন্দাবন, কত দূর বৃন্দাবন, আমি বৃন্দাবনে যাব, কোথায় গেলে বৃন্দাবন পাবো। আজকের নিমাই আমার সেই শান্তিপুরে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করছে, বলো না কত দূরে গেলে বৃন্দাবন পাবো। তারা বললেন, ওই পথে যাও, ওই পথে গেলে তুমি শ্রীমধুর বৃন্দাবন পাও। তাই নিমাই আমার ছুটতে ছুটতে চলেছে সেই বৃন্দাবনের পথে। বৃন্দাবনে যেতে যেতে কার সঙ্গে দেখা হলো গো মায়েরা? জীব গোস্বামী পাদ চরণে প্রণাম করে বললেন, বলো না, বলো না বৃন্দাবন কোথায়? প্রভু, তুমি বৃন্দাবন যাবে, কিন্তু বৃন্দাবন তো এখানে নয়, বৃন্দাবন যে অনেক দূর। এই খালি পায়ে হাঁটতে হাঁটতে তুমি বৃন্দাবন যাবে? বলে, হ্যাঁ আমি বৃন্দাবন যাব। কেন জানো? আমি যে কৃষ্ণ চরণ আশ্রয় করতে চাই, রাধা চরণ আশ্রয় করতে চাই। রাধা কৃষ্ণ ছাড়া আমার জীবনে আর কিছুই নাই, তাই আমি কৃষ্ণ চরণ রাধা চরণ আশ্রয় করব। চলো না দেখি যাই সেই বৃন্দাবন। আজকের জীব গোস্বামী পাদকে সঙ্গে নিয়ে নিমাই আমার চলেছে বৃন্দাবনের পথে। বৃন্দাবনের পথে ধাই কৃষ্ণ গুণ গানে গায়, বৃন্দাবনের পথে ভাই কৃষ্ণ গুণগান গায়। বৃন্দাবনের পথে ধাই কৃষ্ণ গুণ গানে গায়। বৃন্দাবনের পথে ভাই কৃষ্ণ গুণগান গায়। কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ 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 বলে মুখে। কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ 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 বলে মুখে। কৃষ্ণ 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 বলি অঙ্ক যাই গড়াগড়ি। কৃষ্ণ 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 বলি অঙ্গে যায় গড়াগড়ি। কৃষ্ণ 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 বলি অঙ্ক যাই গড়াগড়ি। কৃষ্ণ 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 বলি অঙ্গ যায় গড়াগড়ি। বাহু তুলে নাচিছে নিমাই, বাহু তুলে নাচেছে নিমা। আজি বাহু তুলে নাচিছে নিমাই। আজ বাহু তুলে নাচেছে নিমা। বাহু তুলে নাচতে নাচতে চলেছে বৃন্দাবনের পথে, আর মুখে রাধা নাম করতে করতে চলেছেন। রাধা রানী কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়। ওমা, আর তো বেশিক্ষণ নেই, তাই একটু উলুধ্বনি শঙ্করধ্বনি হবে না? না এখনো চুপচাপ বসে থাকবেন? এইবার তো আপনাদের চরণ থেকে আমি বিদায় নেব। হ্যাঁ, সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলে বলো। কি বলবে? ও রাধা রাধা, ও রাধা 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 বলো। ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। উলুধ্বনি। রাধা 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 রাধা
রাধা রাধা বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন আরে করো তালি। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। ও রাধা 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 ও রাধা 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন। তা ও মায়েরা, আজকের গৌর হরি ছুটতে ছুটতে কোথায় চলেছেন না সেই বৃন্দাবনে যেতে যেতে সেই পুরী ধামে উপস্থিত হলেন। পুরী ধামে গিয়ে পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথকে দেখতে পেলেন। জগন্নাথকে দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠলেন, জগন্নাথ মম স্বামী স্বামী নয়না পথগামী পথগামী ভব তুমি ভাব তুমি হে জগন্নাথ। হে জগন্নাথ। জগন্নাথকে দেখতে পেলেন। জগন্নাথকে দেখতে পেয়ে জগন্নাথের সম্মুখে দাঁড়িয়ে বললেন, হে জগন্নাথ, হে কৃপাময়, হে করুণাময়, একবার কৃপা করে আমার রাধা কৃষ্ণের দর্শন দাও। হে জগন্নাথ। জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরলেন। জগন্নাথকে জড়িয়ে ধরে গৌর হরি আমার জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেলেন। নিতাই গৌর হরি বল। হরিব আজকের জগন্নাথকে জড়িয়ে ধরে জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেলেন। আজকের সেই জগন্নাথের সঙ্গে আজকের গৌর হরি মিলন হয়ে গেল। পুরীর ভক্তগণ সবাই ধন্য ধন্য করে উঠলেন, দেখো গো দেখো, আজকের গৌর হরি আমার জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেল। আজকের জগন্নাথের সঙ্গে যখন মিলন হলো, সবাই মিলে সেই জগন্নাথ মন্দিরে মিলন গান গেয়ে উঠলেন। তাই সবাই মিলে একটু করে করো তালি, একটা রাধা ভজন করে নিয়ে আমরা মিলন গান করব, ঠিক আছে? ওগো মেরা মন पंछी বলে, কি সবাই চুপচাপ বসে থাকবে? হাত কোথায় গেল? বলে এ জন্মে যদি হাত দুটি তোলেন তাহলে পর জন্মে হাত দুটি পাবেন, আর এ জন্মে না হাত তুলে পর জন্মে এই হাতের জায়গায় দুটো পা করে দেবো। আর সাধারণত মানুষের চারটে পা থাকে না, কাদের থাকে? পশুদের। তাই আমরা পশু হতে চাই না। তাই চলুন, মেরা মন पंछी বলে उड़े वृंदावन में जाओ, ब्रज की लता पता राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ। मेरा मन पंछी बोले हरि बोल। उड़े वृंदावन में जाओ, ब्रज
ब्रज की लता पता राधे राधे गाओ मैं राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ वृंदावन की महिमा प्यारी कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की नैन बैठाए ओ वृंदावन की महिमा प्यारी कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की नैन बैठाए राधा संग नाची सावरिया राधा संग नाची सावरिया अपने मन बुझाओ ब्रज की लता पता राधे राधे गाओ मैं राधे राधे गाओ शाम शाम गाओ मैं राधे राधे गाओ शाम शाम गाओ राधे 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 बोल शाम 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 बोल राधे 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 बोल बोल राधे 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 बोल शाम 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 बोल राधे शाम बोल